বিকাল ৩টা-৪টার সময় যে আমরা মাঠে যাই খেলতাম, ঠিক এখানে দেখেন যারা বাচ্চারা এসে এখানে খেলছে, এই কালচার থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি। এই মাঠের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমি যখন ন্যাশনাল টিমে প্রথম সিলেক্ট হই বা ন্যাশনাল টিমে যখন খেলা শুরু করি, এই যে বিল্ডিং যেটা দেখছেন সিতারা টাওয়ার, আমি এখানেই থাকতাম। এখানে আমি কয়েক বছরই স্পেন্ড করেছি। সো এই মাঠটা আমার জন্য নতুন কিছু না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, আমরা সবসময় একটা কথা বলি যে খেলাটাকে আবার মাঠে ফিরে নিয়ে আসতে হবে, এটা যেই ফর্মে হোক না কেন। সো যারা এটার সাথে জড়িত আছেন, আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা এত চমৎকার একটা টুর্নামেন্ট আয়োজন করছেন। আমি আশা করি যে খেলাটাও খুব ভালো হবে। সাথে এটাও সবাইকে বলতে চাই যে একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার বা একজন বাংলাদেশ এ টিমের বা বিপিএল খেলে বা প্রিমিয়ার লিগ খেলে, এদেরকে যে সবসময় একটা প্রসেস মেনটেন করে আসতে হবে এরকম কিছু না। কিছু কিছু প্লেয়ার আপনি যে কোনো জায়গায় যে কোনো মাঠ থেকে যে কোনো টুর্নামেন্ট থেকে কিন্তু আপনি পিক হয়ে যেতে পারেন। তো এটার জন্য আমার কাছে মনে হয় যদি একটা ভালো সিস্টেম থাকতো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, ফর এক্সাম্পল, যে এরকম এরকম অনেক টুর্নামেন্ট হয়তো বা অনেক বাংলাদেশের অনেক কোনায় হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি একটা স্কাউটিং টিম থাকতো, নিজস্ব যদি স্কাউটিং টিম থাকতো, নট নেসেসারিলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টুর্নামেন্ট আয়োজন করবেন ওনারা ওখানেই যাবেন, বাট ওনাদের দায়িত্ব থাকবে যে ওনারা প্রত্যেকটা জেলায়, বিভাগে, সিটিতে যে দেখবেন যে টুর্নামেন্ট কই হচ্ছে, যায় ওনারা খেলা দেখবেন। সো এখানে ইউনিভার্সিটিতে 32টা টিম, ইফ আই এম নট রং, 32টা টিম খেলবেন। এই 32টা টিম থেকে দুইজন তো এমনও হইতে পারে যে স্পেশাল কেউ, ওকে তো আমরা এমনও হইতে পারে যে আমরা ওকে সিস্টেমে নিয়ে এসে ওকে নার্সিং করে একটা ভালো ক্রিকেটিং ক্যারিয়ার তৈরি করে দিতে পারি। তো আমি আশা করব যে বিসিবিতে এখন যদি নাও হয়ে থাকে, ভবিষ্যতেও এরকম স্কাউটিং টিমের তারা ব্যবস্থা করবে, যাদের কাজই হবে যে এসব ধরনের টুর্নামেন্টে যায় প্রত্যেকটা ছেলেকে দেখার যে কার কার কি কি এবিলিটি আছে। সো এটা আমি খুব ফিল করি আর আশা আশা করি যে ভবিষ্যতে কোনোদিন যদি আমি সুযোগ পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়ার, এই কাজগুলো আমি অবশ্যই করতে চাই। সাথে এটা বলবো যে এই টুর্নামেন্টে যারাই খেলবেন, অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা মান সম্মান আছে, সবাই চায় যে তাদের ইউনিভার্সিটিটা দেখুক, বাট আমরা যেরকম খেলাটা ফেয়ার ক্রিকেট খেলি, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সাথে ওনারা জাহিদ পারভেজ ভাই আছেন, আমিনুল ভাই আছেন, আপনারা জানেন ওনারা স্পোর্টস নিয়ে অনেক কাজ করছেন, অনেক প্ল্যানিং আছে তাদের। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে হ্যাঁ, ন্যাশনাল ইলেকশন আসতেছে, পলিটিক্যাল অনেক কিছু হয়, বাট পলিটিক্যালের মাধ্যমে যে ক্রিকেট বা ফুটবল বা স্পোর্টসকে যে ওনারা প্রায়োরিটাইজ করছেন, দ্যাট ইজ আ গ্রেট থিং বাংলাদেশের জন্য। বিকজ আমি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে ঢাকা সিটিতে যদি আপনারা এলিট লেভেল যাদেরকে আমরা ধরি, এলিট পিপল যাদেরকে ধরি, যারা ধরেন ধানমন্ডি, বনানী, ডিওএইচএস, গুলশানে থাকে, আমাদের ওই কালচারটা যে বিকাল ৩টা-৪টার সময় যে আমরা মাঠে যাই খেলতাম, ঠিক এখানে দেখেন যারা বাচ্চারা এসে এখানে খেলছে, এই কালচার থেকে আমরা আস্তে আস্তে সরে আসতেছি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ওই কালচারে আমরা আবার ফেরত যাই। আর আই এম শিওর এই ধরনের টুর্নামেন্ট এই জিনিসটাকে হেল্প করবে যে বাচ্চাদেরকে মাঠে ফেরত নিয়ে আসার জন্য। এটাই আমাদের সবার চাওয়া।